মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে মেয়েটা, কে যে বারবার আমাকে ফোন করছে, ইভেন আমাকে হেল্প পর্যন্ত করছে? কে মেয়েটা, কে? বুলেট আমিই করেছি। হ্যাঁ, ওই তিনটে ক্রিমিনাল আর সাহাবুদ্দিন, এদেরকে মিলিয়ে টোটাল চারটে বুলেট আপনার খরচা হয়েছে। রিভলভারটা কোথা থেকে পেলে? কোথা থেকে তুমি রিভলভারটা পেয়েছো? তুমি কেন আমার সামনে আসছো না? আমি বারবার রিভলভার নিয়ে প্রশ্ন করে যাচ্ছি, কেউ উত্তর দিচ্ছে না। তুমি আমার সামনে এসো। আহা ধর, চিল্লাবেন না তো আপনি, খালি চিল্লা, গাগা গাগা করে চিল্লান কেন আপনি? ওরম চিৎকার করবেন না, একদম বিপি কিন্তু তত্তর করে বেড়ে যাবে। হ্যাঁ, আর কি বলুন তো, আমি ক্রিমিনাল নাকি? হ্যাঁ, এরকম চিৎকার করছেন? ক্রিমিনাল নই। হ্যাঁ, আমি কিন্তু আপনার কি আমার কি বলো? যথা সময় বলবো। যথা সময় বলবো মানে? তুমি কি করছো? কি কখনো আমাকে ফোন করছো, কখনো গুলি করছো, কখনো ডেলিভারি গার্ল হিসেবে আমার বাড়িতে আসছো। কি শুরু করেছো কি তুমি? শুরু করেছি জানা, ভাবতে পারবেন না। তবে হ্যাঁ, শেষ করবেন কিন্তু এই আপনি। জ্যাস চ্যানেলের খুনি, তাকে অ্যারেস্ট করা হবে। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা হবে, আর তাকে অ্যারেস্ট করবে এই যে আপনার মতো একজন সৎ ইন্টেলিজেন্স অফিসার। বুঝতে পেরেছেন? তুমি কে বলো? তুমি বারবার ফোন করছো কেন? আমি কিন্তু ফোন ট্র্যাক করতে পারি। আরে বাবা, সেটা তো আপনিও জানেন। ফোন ট্র্যাক করে কোনো লাভ নেই। কেন? করেই দেখুন না। কেন কেন সেটা বলো। এপ্রিল মাসের আগে কিন্তু আপনি একেবারে এপ্রিল ফুল হয়ে যাবেন। ওকে বাই। হ্যালো হ্যালো, শোনো। বলুন তুমি কে? তুমি অনেস্টলি বলো যে তুমি কে। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস জায়গায় চলে গেছে। বললাম তো আপনাকে, আমার স্টেটমেন্ট লিখে পাঠিয়ে দিচ্ছি, তার সঙ্গে আপনার রিভলভার আর গুলি সব পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, তাতে কিন্তু আমার গুলি চালানো বন্ধ হবে। আর এই যে আমার হাত, সেটাও কিন্তু বন্ধ হবে না। কথাটা মাথায় রেখে দেবেন। রাখলাম। হ্যালো হ্যালো। কি হলো? এর পেছনে কেউ একজন আছে যে রিভলভারটা চুরি করেছে, এবং সেই রিভলভারটা থেকে 4টে বুলেটও ইউজ করেছে। কে মেয়েটা, কে যে বারবার আমাকে ফোন করছে, ইভেন আমাকে হেল্প পর্যন্ত করছে? কে মেয়েটা, কে? এই ডক্টর ভৌমিক, আপনি মেয়েটাকে দেখেছেন? বলুন বলুন, কে মেয়েটা বলুন। আমি কিছু দেখিনি, এই ব্যাপারে আমি কিছু জানি না। এই ডক্টর ভৌমিক, আই উইল সি ইউ। আমি আপনাকে দেখে দেবো বলে রাখলাম, আপনাকে স্পেশাল ডিগ্রি দিয়ে মুখ খোলাবো বলে রাখলাম। হ্যালো ডক্টর ভৌমিক, ওভাবে মারবেন না, কোনো লাভ নেই। আর এই রেটও করবেন না ওকে। এই তাহলে কি করবো? কি করবো? আরে সাহাবুদ্দিন, ওই সাহাবুদ্দিনের বেলা যা করেছিলাম। কি করেছিলে বলো। ওহো, কি শুনুন, একটা ট্যাবলেট নেবেন, খাইয়ে দেবেন, দিয়ে বলবেন ওই মিনিট 15ই বলবেন, মিনিট 15 সময় আছে হাতে। স্লো পয়জন, ওই ট্যাবলেটটা স্লো পয়জনের কাজ করছে। বুঝতে পেরেছেন? মারা যাবে 15 মিনিট পর, একদম খেল খতম হয়ে যাবে। তারপর দেখুন না, ওই ডক্টর ভৌমিক ভালো ডাক্তার, একটা সাধারণ মানুষ। ওর মুখ থেকেও কথা বার করতে যদি আপনাকে এত সময় নষ্ট করতে হয়, তাহলে কিন্তু সত্যিই বলবো, আপনি না ওই অফিসার হিসেবে জ্যাস চ্যানেল থেকে অনেক পিছিয়ে আছে। হ্যাঁ, আছি তো, আছি। জ্যাস চ্যানেল ইজ দ্য বেস্ট। বুঝতে পেরেছো তুমি? ওর আইকিউর ধারে কাছে আমরা কেউ নেই। ওকে মিস করি, ওকে জাস্ট মিস করি। আমিও তো হেভি মিস করি। এই তুমি কে? ওকে মিস করো কেন? তোমার কথা বুঝতে পারলাম না। ওকে মিস করো কেন তুমি? আপনি ছাড়ুন না এসব, আপনি বুঝবেন না। আছে হয়তো কোনো এক জন্মের ঋণ আছে হয়তো। কিসের ঋণ? বলবো,
এত প্রশ্ন করবেন না, যত সময় বলবো। রাখুন। হ্যালো হ্যালো, কি হলো রে? কিছু না। এই আমার বাপটার সাথে কথা বললে না, আমার আমার হেভি ইমোশনাল লাগে। আমি কেমন যেন একটা ইমোশনাল হয়ে যাই। হ্যাঁ আরে হ্যাঁ রে, আমার আমার বাপটার সাথে কথা বললেই কেমন একটা ইমোশন লাগে। মানে একটা কষ্ট লাগে যেন আমার বাপটা না, আমার মাটাকে হেব্বি ভালোবাসে, জানিস তো? আমার মাটাও তাই, আমার মাটাও আমার বাপটাকে হেব্বি ভালোবাসে। আর আমি নিশ্চিত আমার বাপ আর মা এই দুজনেই না আমাকেও হেব্বি ভালোবাসে। দেখ আমি পেলামই না, কারোর ভালোবাসাই পেলাম না। যেদিন পাবো না সেদিন দেখবি একদম আদায় করে নেবো, একদম কোড়ায় গন্ডা না আদায় করে। আর সেটা যদি না হয় না, তাহলে তাহলে আমার নামও দুর্গা মুখার্জি নয়। তুমি কি বলছো কি? হ্যাঁ, 50 লক্ষ টাকা কি করবে তুমি? 50 লক্ষ টাকা দিয়ে কি করবে তুমি? বিয়ের এত বছর পর আমি 50 লাখ টাকা তোমার কাছ থেকে চেয়েছি, তার জন্য আমাকে এত এক্সপ্লেনেশন দিতে হবে? না না, এই বাড়িতে আমার আমার কি পজিশন? হ্যাঁ, নাকি তুমি ভুলে গেছো যে আমি তোমার স্ত্রী? প্লিজ ড্যাড, প্লিজ দেখো, মামিকে তুমি এভাবে অসম্মান করবে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। না 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 না, অসম্মান করার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে তোমার মাম্মি এত টাকা লাগবে, কোত্থেকে লাগবে, কেন, কি প্রয়োজন আছে তার তো কোনো অভাব নেই। তার যা কিছু চাহিদা, তার প্রত্যেক দিনের জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, যা যা চাহিদা, যা যা লাগে সব সে পেয়ে যাচ্ছে। তার শপিং করা থেকে শুরু করে তার জুয়েলারি, গাড়ি থেকে সমস্ত কিছু সে পাচ্ছে। তাহলে এই 50 লক্ষ টাকা তার লাগবে কেন? তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে। তার কারণ আমি তোমার স্বামী। মা তাই বুঝে তুমি আমার স্বামী? আমি তো ভুলেই গেছিলাম। আমি তো জানতাম তুমি উর্মিলা মুখার্জির স্বামী। তুমি আমার স্বামী আর হয়ে উঠতে পারলে কোথায়? মামি 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 শোনো, এইসব পুরোনো কাশুন দিয়ে আর খেতে পার, ছাড়ো, বাদ দাও। আর ড্যাড শোনো, টাকা লাগবে, টাকা দিতে হবে, ব্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।